গুণ থাকলে সংসারের সব কাজ করে ফেলা যায়। কেউ ছোট থেকে শিখে আসে না, সময় সব কিছু শিখিয়ে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকেও কিন্তু প্রত্যেক দিনের মতোই খুব সকালে উঠেছি। সকালে উঠে নামাজ পড়েছি, তারপরে বাইরের কাজ করে এসে এই তো বাসনগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি, কারণ রাত্রিবেলায় কিন্তু মাজা ধোয়া ছিল। এখন পানিটা ঝরে গিয়েছে, এখন জায়গায় রেখে দিচ্ছি। তারপরে কিন্তু সকালে যা আমার কাজ থাকে টুকিটাকি, সেগুলো কিন্তু শেয়ার করতে চলে এসেছি। তো দেখতে থাকো বন্ধুরা, আজকে ভিডিওটাও তোমাদের কাছে প্রত্যেক দিনের মতোই ভালোই লাগবে। তো আজকে কিন্তু সকাল সকাল উঠে মেঘলাই দিন দেখতে পেয়েছি, কারণ আজকে কিন্তু মেঘ উঠে রয়েছে, হয়তো বা মেঘ হতেও পারে। তো কিন্তু সারাদিন আর মেঘ হয়নি, হালকা পাতলা একটু এক দু ফোঁটা কিন্তু হয়েছিল দুপুরবেলার দিকে। তারপর কিন্তু আর মেঘ কিছুই হয়নি। তো যাই হোক, এখন কিন্তু আমি আমার রান্নাঘরের কাজগুলোই কমপ্লিট করে নিচ্ছি। যেভাবে প্রত্যেক দিন করি সেইভাবেই কিন্তু কাজগুলো আগে করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি গরম পানি আর সেই সাথে দুধটাও বসিয়ে দেব। তো আজকে কিন্তু মেঘলা দিন, আবার কারেন্টও কিন্তু বারবার চলে যাচ্ছিল। তো ভিডিও করার অনেক অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখানে কিন্তু গ্যাস ওভেনের উপরে যে আমি পর্দাটা লাগিয়েছিলাম সেটা এত নোংরা হয়েছে, তো ওটাকে কিন্তু আজকে খুলে নিয়ে পরিষ্কার করে দেব। আর এখন কিন্তু আমি গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে নিলাম, যেভাবে প্রত্যেক দিন করে থাকি সেইভাবেই কিন্তু হালকা হাতে মুছে নিচ্ছি। তারপরে কিন্তু পানি আর দুধটা বসিয়ে দেব। তারপর ওই পানি, খেজুর আর কলা আজকে খেয়ে নিয়েছি সকাল সকাল উঠে। তো ওইভাবেই কিন্তু প্রত্যেক দিন, মানে পানিটা তো প্রত্যেক দিন খাওয়াই হয়, আর ফলগুলো কিন্তু প্রত্যেক দিন থাকে না। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রত্যেক দিন কিন্তু ফল কি ভালো মন্দ জিনিসটা কিন্তু থাকে না। তো প্রত্যেক দিন থাকে না, ওই কারণে প্রত্যেক দিন শেয়ার করি না। তো যেভাবে আজকে কিন্তু ছিল, সেই কারণে তোমাদের মাঝেও শেয়ার করলাম, আর খাওয়া দাওয়াটাও হলো। তো দেখতেই পেলে কারেন্ট পালিয়ে গেল, আর মেঘলা দিন, আর এদিকে সূর্যের আলোও সেই রকম নেই, আর সেই সাথে আবার কারেন্টও চলে গেল। তো এই অন্ধকারে কিন্তু ফ্লাক্স জ্বালিয়ে আমি কিন্তু ভিডিওটা করে নিচ্ছিলাম। তো এখন আবার রেখে দেব। তো ভাবছি সম্পূর্ণ করেই নিই, এইভাবেই কিন্তু ভিডিওটা করে নিই। তো ওইভাবেই কিন্তু করে নিলাম, আর কিন্তু বন্ধ করিনি। তারপরে বেডরুম গোছাতে গিয়ে কিন্তু বারবার লাইন পালাচ্ছে। তো ওই কারণে কিন্তু বেডরুম সেভাবে কিন্তু গোছানো শেয়ার করিনি, মানে একেবারে কমপ্লিট করে নিয়েছি। শুধুমাত্র সাজানো গোছানো রুমটাই কিন্তু দেখিয়েছি। তো যাই হোক, আজকে কিন্তু এইভাবে আমার সকালটা শুরু হলো। প্রত্যেক দিন কিন্তু একইভাবে শুরু হয়, কারণ ঘুমানোর পরে আবার ঘুম থেকে উঠে কিন্তু ওই কাজগুলোই আমাদের করতে হয়, আমরা যারা গৃহিণীরা রয়েছি। কারণ প্রত্যেক গৃহিণী, প্রত্যেকটা মেয়েকেই কিন্তু এইভাবে কাজ করতে হয়। তো যাই হোক, আজকেও কিন্তু প্রত্যেক দিনের মতোই ওইভাবেই কাজগুলো কিন্তু শুরু করেছি। তো যাই হোক, যখন বাবার বাড়িতে ছিলাম, বিয়ে হয়নি,
তখন কিভাবে কাজ করব, কোনটা করব। আমার বিশেষ করে মনে হয়েছিল বিয়ে না বিয়ে। বিয়ে হলেই কি এত কিছু করতে হয়, এত দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, সবাইকে খুশি রাখার জন্য, সবার মন জয় করার জন্য কত কি করতে হয় একটা মেয়েই জানে বা একজন বউই জানে যে তার মানে পুরো বাড়ির দায়িত্ব নিয়ে কিভাবে সবকে রান্না করে খাওয়াতে হয়, সংসারের কাজ করতে হয়। আর বউ মানেই জানো তো, মেয়ে হলে যদি তুমি দোষ করে নাও তবুও কিন্তু ওটা দোষ দেখাই যায় না। আর বউরা প্রত্যেক দিন একইভাবে কাজ করে যাও, সবারই জন্য খাবার রেডি করো, সংসারের প্রতিটা কাজ করো, কিন্তু প্রত্যেক দিন করছি এবং করো। আর যদি একদিন হঠাৎ করে কোনো রকম হয়ে যায় তাহলে প্রত্যেক দিনের কাজটাই আমাদের বিফলে যাবে। চট করে বলে উঠবে যে সব দিনই এইরকম, কোনো দিন করবে না এরকমভাবে। কিন্তু আমরা প্রত্যেক দিন কাজ করি, একদিনই যদি ভুল হয়ে যায় বা কিংবা দেরি হয়েছে তাহলে প্রত্যেক দিনের কথাটাই কিন্তু এক নিমেষেই মুখ থেকে বেরিয়ে যাবে। তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এইটাই হয়। তো আমরা যারা মেয়েরা রয়েছি সবার মানে বাড়িতে ওই কারণেই কিন্তু কথাই রয়েছে, পরের ঘর না খোদার ঘর, এই কারণেই কিন্তু কথাটা বলে। তো ওটাই মানে নিজের মা বাবার কাছে যদি থাকো, যদি হঠাৎ করে কোনো একটা ভুল হয়েই যায় তবুও কিন্তু অতটা টর্চার হবে না। আর শ্বশুর বাড়িতে তুমি প্রত্যেক দিন কাজ করো, কিন্তু একদিন যদি কোনো এলোমেলো হয়ে যায় বা সময়ের ক্ষেত্রে হতে পারে, অনেকের মানে ভাগ্য ভালো যাদের রয়েছে তাদের ওরকমটা হয় না। আর যাদের দুর্ভাগ্য আমাদের মতোই, তো তাদের কিন্তু অনেক কথা শুনতে হয়। একটু যদি কোনোভাবে মুখ ফসকে কোনো কথা বলে দেওয়া যায় তাহলে তো ভূমিকম্প শুরু হয়ে যাবে বাড়িতে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের মানিয়েও চলতে হয়। কিন্তু সেই কারণে কি মানে আমাদের সংসার বন্ধ হয়ে যায় তাও না, আমাদের কিন্তু কাজ করতেই হয়। আবারও কিন্তু ভয়ে ভয়ে সব কাজ করার চেষ্টা করি, আর মন থেকেই বলি যে আর কোনো দিন এরকমটা করব না। আর কত কি মনে আসে যে এরকম না করলে হয়তো ওটা হতো না, আর এরকমটা করব না, কত কি মনের মধ্যে আসে। তো সবার ক্ষেত্রেই এটাই হয়, হয়তো বা 10 জনের মধ্যে একজন কিন্তু ভালো হয়, আর বাকি সবগুলোই কিন্তু এরকম। তুমি সব ওদের কাজ সম্পূর্ণ করে দাও, আর একটু কোনো কিছু হলে তোমাকে ছেড়ে কথা বলবে না। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। অনেক কিছু বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ করা হয়ে গেল। তো যে সমস্ত দিদি বোনেরা তো আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিয়ের আগে কিন্তু আমরা কেউ মেয়েরা কোনো কাজই পারতাম না, আর দেখো শ্বশুরবাড়ি এসে সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু শিখে গিয়েছি, সব কিছুই কিন্তু রুটিন মাফিক করে যাচ্ছি। তো আজকে বাজারঘাট করে এনেছিল, সব কিছু গুছিয়ে রেডি করে রান্নার কাজে লেগে পড়েছি। তো সব কিছু মানে বাজারগুলো কিন্তু এখনও গুছাতে পারিনি, রান্নার জন্য রান্নার প্রিপারেশন নিয়েই কিন্তু আমি রান্নাটা শুরু করেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই অবধি চলে আসলাম, অনেক কাজ কিন্তু করা হয়ে গেল। তো যাই হোক, তোমাদের সাথেই কিন্তু আমি মন থেকে মন খুলে গল্পটা করতে পারি, আর ওই রকম কিন্তু আমার গল্প করাই হয় না। তো সংসারের কাজে ব্যস্ত থাকি, গল্প কোত্থেকে করব। তো যাই হোক, আজকে রান্না বান্না করেছি, তারপরে কিন্তু বেডরুমটা গোছানোর সময় কিন্তু কারেন্ট পালিয়ে যাচ্ছিল, সেই কারণে কিন্তু রুম গুছিয়ে নিয়েই একেবারেই কিন্তু দেখেছি যে এইভাবে আমি গুছিয়ে রাখি।
তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো আর এইভাবে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম।